তার কাজে খুব ভালো করে ফোকাসটা দিয়েছে। জাংকুক বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে তাদের ফিরতে লেট হবে, তাই তারা খেয়ে দিয়ে যেন শুয়ে পড়ে। জাংকুক যবে থেকে এসেছে অফিসে, তাদের ক্লায়েন্ট যেন অনেক বেড়ে গেছে, আর একটা প্রজেক্ট বাদ যায়নি। সব প্রজেক্টগুলো জাংকুকরা পেয়েছে প্রেজেন্টেশনের জন্য। এর কাজ হয়ে যাওয়ার পর জাংকুক আর তে মিলে অফিস থেকে বেরিয়ে যায়। জাংকুক গাড়ি ড্রাইভ করছে, কিছুক্ষণ পর তারা বাসায় এসে পৌঁছায়। বাসার ভিতরে ঢুকতেই দেখে কিনা জিন আর রোজে দুজন মিলে সোফার মধ্যে বসে রয়েছে। জাংকুক আর তে দুজন মিলে বলে তো দিয়েছিলাম ফোন করে আম্মু যে আমাদের ফিরতে লেট হবে, তোমরা খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়ো, তারপরও জেগে আসো কেন এত রাত অব্দি। রোজে বলল, তোমরা শুয়ে পড়তে বলেছো বলেই কি আমাদেরকে শুয়ে পড়তে হবে? আমাদের কি কোনো দায়িত্ব জ্ঞান বলে কিছু নেই? হ্যাঁ, বেশি কথা না বলে যা ফ্রেশ হয়ে এসো, খেতে দেবো। জাংকুক আর তে দুজন মিলে চলে গেল ফ্রেশ হতে। রোজে জিনের হাত ধরে বলল, মনে কি হচ্ছে দিদি, এদের দুজনকে 4 হাত এক করে দেওয়া তো দরকার এখন নাকি? জিন বলল, বলে তো কবে আগে থেকে দিয়েছিলাম, কিন্তু আমার ছেলেটা তো রাজি নয়। রোজে বলল, এবার বলে দেখো, নিশ্চয়ই রাজি হবে, আমার যতটা মনে হয়। জিন বলল, তাহলে তো আমার অনেক খুশি হবার কথা। আমার মেয়ে আমার ঘর ছেড়ে কোথাও যাবে না, আমার ছেলের বউ হয়েই থেকে যাবে। এমনিতেও আমি তেকে আমার ঘর ছেড়ে কোথাও যেতেও দিতাম না, আমার মেয়েকে আমার কাছেই রেখে দিতাম। রোজে বলল, হ্যাঁ দিদি, আমিও চাই আমার মেয়ে আমাদের বাড়িতেই থাকুক, অন্য কারোর বাড়িতে যেন না যাক। রোজে বলল, একদিনকে এইসব ব্যাপারে কথা বলাটা উচিত। জিন বলল, হ্যাঁ আমারও মনে হয় বলাটা উচিত, আমিও চাই এতে দুজনে তাড়াতাড়ি যেন বিয়ে হোক। ঠিক তখনই জাংকুক আর তে দুজন মিলে নিচে নামে। জাংকুক আর তেকে দুজন মিলে খেতে দিল। জাংকুক আর তে খাওয়া দাওয়া করছিল। কিছুক্ষণ পর জাংকুকের ফোনটা বেজে ওঠে। জাংকুক ফোনটা তুলছিল না, কিন্তু ফোনের স্ক্রিনের মধ্যে নাম্বারটা দেখে ফোনটা রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে মিস্টার গুপ্তা বলল, এই যে মিস্টার জিয়ন জাংকুক বলছেন? জাংকুক বলল, হ্যাঁ আমি বলছি। মিস্টার গুপ্তা বলল, আমি বলছি কি আমার কালকের মধ্যে প্রেজেন্টেশনটা দরকার, ইম্পর্টেন্ট, না হলে আপনাকে এরকম করে ফোন করতাম না। জাংকুক বলল, কি করে পারবো আমি আপনাকে কালকের মধ্যে দিতে, এমনিতে এই কাজটা 2 দিন লাগবে, তার মধ্যে আমি কালকে এক রাতের মধ্যে কি করে দেবো, আমার দ্বারা হবে না এটা। মিস্টার গুপ্তা বলল, দেখুন জাংকুক, আমার খুব ইম্পর্টেন্ট দরকার, না হলে আমি আপনাকে এত রাত্রে ফোন করে বলতাম না। আমিও খুব মুশকিলে পড়ে গেছি, প্লিজ আপনি আমাকে হেল্প করুন। জাংকুক অসহায় দৃষ্টি নিয়ে তের দিকে তাকাচ্ছে। সে ব্যাপারটা ভালোই বুঝতে পারলো। সে জাংকুককে বলল, ভাইয়া বড় হয়ে যাবে। জাংকুক বলল, তে ভেবে চিন্তে বলছিস, 2 দিনের কাজ এটা, এক রাতের মধ্যে আমরা কি করে করবো? সে বলল, ভাইয়া হয়ে যাবে, বললাম তো, তুমি বলে দাও কালকের মধ্যে আমরা দিয়ে দেবো, আর 12টার মধ্যে কমপ্লিট করে দেবো। জাংকুক বলে, শিওর তে? সে বলল, হ্যাঁ ভাইয়া শিওর। জাংকুক মিস্টার গুপ্তাকে বলল, আচ্ছা ঠিক আছে, কালকে 12টার মধ্যে আপনি পেয়ে যাবেন, আপনি অফিসে চলে আসবেন। মিস্টার গুপ্তা বলল, থ্যাংক ইউ জাংকুক, থ্যাংক ইউ সো মাচ। জাংকুকের ফোনটা কেটে দিল। জাংকুক একে বলল, কি করে করবো তে? সে বলল, ভাইয়া আজকে রাত্রের মধ্যে আমরা দুজন মিলে কমপ্লিট করবো, এমনিতে এই প্রজেক্টের জন্য অনেক কাজ করেছি আমরা, এত কাছে এসে আমি প্রজেক্টটাকে হাতছাড়া করতে চাই না। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তুমিও খাওয়া দাওয়া করে তোমার রুমে চলে আসো, তোমার রুমে বসে কাজ করবো। আমার রুমে এমনিতে ওয়াইফাই একটু কানেক্ট কম আছে, তাই তোমার রুমে বসে কাজ করবো। জাংকুক তের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে দেখছে। সে খাওয়া দাওয়া করার পর উঠে চলে গেল। জিন আরো যে জাংকুকের দিকে তাকাচ্ছে। জাংকুক জিনকে বলল, দেখেছো আম্মু তোমার মেয়ে কত বুদ্ধিমান হয়েছে? রোজে বলল, হ্যাঁ হয়েছে, কিন্তু তাও আবার তোমার জন্য। জাংকুক বলল, না আমার জন্য না, ও নিজের জন্য হয়েছে, ও প্রচন্ড বুদ্ধিমান আর ইন্টেলিজেন্ট, এর জন্য এত সুন্দর করে কাজ গুছিয়ে করতে পারে। আমার খাওয়া হয়ে গেছে, তোমরা গিয়ে শুয়ে পড়ো, আমি কাজটা কমপ্লিট করি, ঠিক আছে? তারপরে জাংকুক চলে গেল তার রুমে গিয়ে দেখলো সে আগে থেকেই তার রুমে বসে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে পড়েছে। জাংকুক তের দিকে তাকালো। সে বলল, ভাইয়া তাড়াতাড়ি আসো, কাজগুলো কমপ্লিট করি। তারপরে জাংকুক তের সাথে বসে পড়লো। সে আর জাংকুক মিলে আর্ধেক রাত অব্দি অনেকটাই কাজ করলো। সে এবার মাথা যন্ত্রণা করছে, একভাবে সে ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করছে, মাথা তো যন্ত্রণা হবারই কথা। সারাদিন অফিসে কাজ করেছে, এখন আবার ঘরে বসে কাজ করছে। সে তাড়াতাড়ি নিজের চোখটা ডলছে। জাংকুক তের দিকে তাকিয়ে ব্যাপারটা ভালোই বুঝতে পারছে। সে এরকম করে কোনোদিনই রাত জাগেনি। জাংকুক দেখে বলল, কি ব্যাপারটা, শরীর খারাপ করছে না ঘুম পাচ্ছে? বেশি ঘুম পেলে শুয়ে পড়তে, বাকি কাজটা মানে কালকেই করে নিবি। সে বলল, না ভাইয়া সেরকমটা কিছুই না, মাথাটা জাস্ট একটু ধরেছে তাই আর কি। জাংকুক বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য কফি বানিয়ে আনছি, তুই কাজ কর। জাংকুক নিতে চলে গেল কফি বানাতে। এদিকে সে চেষ্টা করছে যে পুরো কাজটা শেষ করে তারপরে সে ঘুমাতে যাবে, কিন্তু না, চোখটা তো তার ছাড় দিচ্ছেই না। চোখটা প্রচন্ড পরিমাণ জ্বালা করছে ঘুমের জন্য। সে চেষ্টা করছে ল্যাপটপের দিকে তাকানোর, কিন্তু না পাচ্ছে না, কিছু তারা ঠিক মতন দেখতে পাচ্ছে না, সব ধুলা হয়ে যাচ্ছে। সে
নিজে নিজেকে বলল, চোখটা বন্ধ করে একটু এখানে রিল্যাক্স করি, তারপরে হয়তো চোখ জ্বালাটা একটু কমবে, তারপর আমি বাকি কাজটা করে নেব। সেটা ভেবে সে ল্যাপটপের ওখানে মাথা রেখে টেবিলের মধ্যে চোখটা বন্ধ করার সাথে সাথে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। জাঙ্কুক কফি নিয়ে এসেছে তেকে দেবে বলে, কিন্তু তে তো ঘুমিয়ে গেছে। জাঙ্কুক তেকে কোলের মধ্যে উঠিয়ে বিছানার মধ্যে শুয়ে দিল, গায়ে একটা চাদর দিয়ে দিল আর বলল, পাগলি একটা, বলেছিলাম ঘুম পেলে ঘুমিয়ে যাবি, কিন্তু না, ওখানে না ঘুমিয়ে চেয়ারের মধ্যে বসে বসে ঘুমাচ্ছিলি, পড়ে গেলে কি হতো? পাগলি একটা, বাকি কাজটা আমি করে নেব, তুই ঘুমা। তারপরে জাঙ্কুক বাকি কাজটা কমপ্লিট করে ভোর 4টার সময় এর পাশে গিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক 9টার দিকে ঘুম থেকে উঠেছে, উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে যায়। সবাই জাঙ্কুককে একলা দেখে অবাকই হলো। সবাই জিজ্ঞেস করলো, কি ব্যাপার, সে কেন এখন এলো না? জাঙ্কুক বলল, কালকে সারা রাত কাজ করে সে ঠিক মতন ঘুমাতে পারেনি, তাই ভোরবেলার দিকে ঘুমিয়েছে আমার রুমে। সে ঘুমাচ্ছে, তাকে এখন ডাকার কোনো দরকার নেই, আর ঘুম ভাঙলে সে রেডি হয়ে অফিসে যাবে, ঠিক আছে? তুলতে বলল, আচ্ছা ঠিক আছে। জাঙ্কুক ব্রেকফাস্ট করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এদিকে সে যখন ওঠে তখন ঘড়িতে 10:30 বাজে। সে উঠে ঘড়ির দিকে তাকাতে উপরে চোখ। সে বলল, আমি এত বেলা অবধি ঘুমালাম, আজকে তো অফিসে ইম্পর্টেন্ট কাজ ছিল, আমাকে কেউ ডাকেনি কেন? সে তাড়াতাড়ি করে তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামে আর ও থেকে বলে, আম্মু আমাকে ডেকে দাওনি কেন? আজকে অফিসে তো ইম্পর্টেন্ট কাজ ছিল নাকি? রোজা বলল, জাঙ্কুক বলেছে তোর যখন ঘুম ভাঙবে তখনই তুই যাবি অফিসে, তার জন্য তোকে আমি ডাকিনি। সে বলল, ভাইয়া বললো আর তোমরা তেমনি শুনে নিলে, আমার কথা একটা ভাবলে না? সে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অফিসে পৌঁছানোর পর জাঙ্কুকের কেবিনে যায়, কিন্তু জাঙ্কুক সেখানে ছিল না। জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট হানাকে বলল, কি ব্যাপার, জাঙ্কুক স্যার কোথায়? হানা বলল, স্যার তো মিটিং এ রয়েছে। সে বলল মনে মনে, মিটিং এ রয়েছে মানে আমি তো পুরো কাজটাই কমপ্লিট করতে পারিনি, এখন বাজে 12টা হবে, আমাকে তো মনে ভাইয়া বকবে, আজ আমি নেই, আমি আছি তো। হানা বলল, কিছু দরকার আছে না, স্যারকে ডেকে দেবো? সে বলল, না না দরকার নেই, পরে পরে কথা বলে নেবো। তারপরে সে জাঙ্কুকের কেবিনে বসে রইলো আর ভাবলো জাঙ্কুক বেরিয়ে এসে তাকে কি না কি বলবে। দরকার ছিল তার চোখ বন্ধ করে টেবিলে শুয়ে থাকার, ঘুমিয়ে তো গেছিল, এবার কি বলবে ওকে? জাঙ্কুক ক্লায়েন্টের সাথে মিটিং কমপ্লিট করে একসাথে বাইরে বেরিয়ে আসে, এসে দেখে কিনা সে কেবিনের মধ্যে বসে রয়েছে। সে তো জাঙ্কুকের থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। জাঙ্কুক ক্লায়েন্টকে বিদায় জানালো, এর কাছে এসে দাঁড়ালো, একটু রাগ রাগ মুখ করে দাঁড়ালো, সে কি রিয়াকশন দিতে সেটা দেখার জন্য। সে জাঙ্কুকের চোখের দিকে তাকাতে পারছে না ভয়ে, মাথাটা নিচু করে বলল, সরি ভাইয়া, পুরো কাজটা কমপ্লিট করতে পারিনি, আসলে আমার চোখটা খুব জ্বালা করছিল, তাই টেবিলের মধ্যে একটু মাথা রেখেছিলাম, কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি ভাইয়া, তুমি তো একটাবার আমাকে ডাকতে পারতে, আমি না হয় ঘুম থেকে উঠে বাকি কাজটা করে দিতাম। কে বলেছে তোকে ঘুম থেকে উঠে বাকি কাজটা করার জন্য? সব কাজ তো করাই ছিল, কিছুটা বাকি ছিল, সেটা আমি করে দিয়েছি, আর তোকে তোলাবো কি করে? তুই যা নাক ডাকিস। ভাইয়া আমি নাক ডাকি না, তাহলে কালকে কে নাক ডাকছিল? ভূতের নাক ডাকছিল? ভূতের নাক ডাকছিল মনে হয়, আমি নাক ডাকি না, তুমি মিথ্যে কথা বলছো। কাজগুলো কমপ্লিট করার পর ভাবলাম যে আমি একটু ঘুমাবো তোর পাশে, কিন্তু না, তোর নাক ডাকার কারণে আমি ঠিক মতো ঘুমাতে পারলাম না। সত্যি বলছো ভাইয়া, আমি কাল নাক ডাকছিলাম, তাহলে কি আমি মিথ্যে বলছি? সে তো খুব টেনশনে পড়ে গেল, সে তো আগে নাক ডাকতো না, এখন কেন নাক ডাকছে? সে একটু ভাবনায় ডুবে গেল যে তার কি হয়েছে, সে নাক ডাকছিল কেন। জাঙ্কুক তার দিকে তাকিয়ে একটু মজায় নিচ্ছে, জাঙ্কুক তো তাকে মিথ্যে কথা বলেছে, কিন্তু সে তো সিরিয়াসলি ভেবে নিচ্ছে। জাঙ্কুক তার দিকে তাকিয়ে হেঁটেই দিল। সে বলল, কি ব্যাপার, আমি নাক ডাকছিলাম বলে কি তুমি হাসছো এখন? বাড়িতে কাউকে কিছু বলো না ভাইয়া। জাঙ্কুক বলল, আমি কাউকে কিছু বলবো না, তুই কাউকে নাক ডাকিস, যদি ডাকতিস তাহলে কেমন হতো সেটাই তোকে বলছিলাম। সে একটু রাগ হয়ে গেল, জাঙ্কুক কেন এরকম করে মিথ্যা কথা বলবে তাকে? সে তো রেগে তার কেবিনে চলে যাচ্ছিল। জাঙ্কুকের হাত ধরে বলল, আচ্ছা ঠিক আছে, আর বলবো না, আমি তো এমনি রাগাচ্ছিলাম তোকে, সরি। শোন না, আজকে সেরকম কোনো কাজ নেই, তাই ভাবছি তোকে নিয়ে একটু বেরোবো, তোকে কারোর সাথে দেখা করাবো, বুঝেছিস? কার সাথে ভাইয়া? চল তো, গেলেই বুঝতে পারবি, চল বেরোয়। তারপরে জাঙ্কুক আসতে বেরিয়ে গেল। জাঙ্কুক আসতে যবে থেকে একসাথে অফিসে কাজ করছে তবে থেকে ওদের দুজনের মধ্যে ঝগড়া ঝাঁটি রাগারাগি কিছুই নেই। জাঙ্কুক ভেবেছিল একবার যে তেকে বলে দেবে সে কতটা তেকে ভালোবাসে। জাঙ্কুক ভেবে রেখেছে তের বার্থডের দিনকে তেকে সবার সামনে চিৎকার করে বলবে সে তেকে কতটা ভালোবাসে। কিছুক্ষণ পর জাঙ্কুক আসতে একটা রেস্টুরেন্টে পৌঁছে গেল। এরা জাঙ্কুকের জন্য আগে থেকে টেবিল বুক করা ছিল, তাই ওরা দুজনে রেস্টুরেন্টে গিয়ে বসলো। বললো, আচ্ছা এখানে তো আমরা এলাম, তুমি বলে কারোর সাথে দেখা করাবে, কই ভাইয়া এখনো তো এলো না? আরে দাঁড়া না, আসছে।